মামলা এক্স্যাক্টলি কি হলো? আজকে শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের পক্ষ থেকে তার কৌশলী তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তারা আদালতকে বললেন যে মুখ্যমন্ত্রী সমস্ত কর্মচারী সংগঠনকে মিটিংয়ে ডেকেছেন একটা সমাধানের জন্য। আশা করা যাচ্ছে যে দ্রুত সমাধান হয়ে যাবে। সে কারণে মামলাটাকে আপাতত শুনানির জন্য স্থগিত রাখা হোক। সেখানে আমরা বললাম যে তুমি জুলাই মাসে রাখো, দেখা যাক যে মুখ্যমন্ত্রী তিনি কত তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করছেন সেটারও মূল্যায়ন হবে। তারপরেই আদালত মামলাটাকে স্থগিত করেছেন, আগামী জুলাই মাসের 20 তারিখে আবার শুনানির জন্য নির্ধারণ করেছেন। আপনি কি বলবেন? মানে জুলাই মাসের 22 তারিখে রেখেছেন বলে দেখা যাক কি হয়। ইন দ্য মিনওয়াইল মলয়বাবুরা যাবেন, তারা মিটিং করবেন, তারপরে কি আউটকাম হয়, তারপর স্ট্যাটাস রিপোর্ট দেবে, তারপরে দেখা যাক। তবে আমরা আশা করব যে সরকার সমস্ত টাকা পয়সা কর্মচারীদের যা প্রাপ্য সেটা মিটিয়ে দিক। আগামী 1 জুন সোমবার বিকেল 5টার সময় আমাদের রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আমাদেরকে এই ডিএ মামলা প্রেক্ষিত ডেকেছেন। সদর্থক আলোচনা হবে বলেই আমরা মনে করছি, এবং সেই আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে এই যে জুলাই মাসের 22 তারিখে যে পুনরায় যে শুনানির তারিখটা দিয়েছে, আমরা আশা রাখছি সেই ডেটে মামলাটা একদম টোটালি মানে কমপ্লিট হয়ে যাবে বলেই আমাদের মারাত্মকভাবেই আমরা আশা রাখছি নয়া মুখ্যমন্ত্রীর উপর। এখন দেখা যাক কি হয়, ওই দিনটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। স্যার একবারে 22 তারিখ যে মামলাটা, স্যার 22 তারিখ যে মামলাটা পিছিয়ে গেল, এটা কতটা কার্যকর হবে? অন্ততপক্ষে এটা তো বোঝা যাবে। সলিসিটর জেনারেল তিনি রাজ্য সরকার হয়ে একথা আদালতকে বলেছেন যে ব্যাপারটা দ্রুত সমাধান করার জন্যই মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। তো আমরা আশা করব মুখ্যমন্ত্রীর উদ্যোগটা ফলপ্রসূ হবে। কর্মচারীদের দিয়ে তারা দিতে বাধ্য, না দিয়ে কোনো উপায় নেই, কারণ সুপ্রিম কোর্টের রায় হয়ে গিয়েছে। এখন যদি কেউ মনে করেন যে আমি দিয়ে দেবো না, তবে তাকে আদালতের অবমাননার শিকার হতে হবে। সেই জন্যে কেউই স্পর্ধা দেখাবেন না। সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হওয়ার পর কারো কোনো রকম সুযোগ নেই সেই রায়ের যে বাধ্যবাধকতা সেখান থেকে পালিয়ে যাওয়ার। আজকে তো কন্টেম পিটিশনটা ছিল, কারণ পূর্বের যে সরকার আমাদের নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা দেয়নি। এক শ্রেণীর কর্মচারীদেরকে দিয়েছে, গ্র্যান্টিন এইড কর্মচারী তাদের দেয়নি, এবং কলকাতা কর্পোরেশন এরিয়াতে যে সকল কর্মচারী সমাজ মানে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আজও তারা পায়নি। শুধু একমাত্র ট্রেজারিগুলো, সারা রাজ্যের ট্রেজারিগুলোতে যারা রিটায়ার করে পেনশন পায় তাদের কিছু কিছু মানে অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। আমরা বারবার বলেছি যে এআইসিপিআই মেনে ডিএটা দিতে হবে, কিন্তু সরকার আমাদের সঙ্গে তঞ্চকতা করেছে। এই তঞ্চকতার বিরুদ্ধেই কিন্তু আমরা কন্টেম করেছিলাম। সেই কন্টেমটা গত 6 তারিখে ছিল, কিন্তু সেই দিন তো প্রায় নয়া মানে সরকার তখনও গঠন হয়নি, কিন্তু তারা ক্ষমতায় চলে এসেছিল, তাই ওই দিন মামলাটা হয়নি। মাননীয় বিচারকদ্বয় উপস্থিত ছিল না। আজকেই এই নয়া সরকারের প্রেক্ষিতে মামলাটা উঠেছিল। তাতে তো আপনারা সকলেই জানেন যে সরকারের যে অ্যাডভোকেট তিনি তুষার মেহতা তিনি রিকোয়েস্ট করেছে যে মামলাটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সদর্থক আলোচনার জন্য 1 জুন কর্মচারী সমাজদের ডেকেছে, তাই মামলাটা পিছিয়ে দেওয়ার কথা বলেছে। জাজদ্বয় সেটা মেনে নিয়ে আগামী 22 তারিখে মানে জুলাই মাসের 22 তারিখে পুনরায় মামলাটা ফিক্সড করেছে।